হ্যাপি হোলি বন্ধুরা, তোমাদেরকে সবাইকে অনেক অনেক দুলের শুভেচ্ছা রইল। তো দেখো আমার ছোট্ট মেয়েকে নিয়ে আজ এ বছরে মানে হোলি কাটাচ্ছি। তো দেখো শরীরে দিয়ে গেছে, মাথায় এমনি কপালে একটা ফুটো দিয়েছে, আর কিচ্ছু করিনি। তো আমাদের এদিকে থেকে সবাই আসছে যাচ্ছে, সবাই একটা একটা করে ফুটো দিয়ে যাচ্ছে। আর দেখো সকালে স্নান ধান করে আমি দেখো আলপনা করে নিয়েছি। তো ঠাকুরকেই দিয়েছি শুধু, আর মানে কাউকে দেইনি, কারো বাড়িতে যাইনি। কাউকে যদি লাগাতে যাই তো আমাকে তো দেবেই, তার জন্য কারো বাড়িতেই যাইনি। তো এইদিকে দিয়েছি। আর দেখো আমার মাম দেখো কী করছে, আমার জন্য আমার দেখো কী করছে, দেখছি দেখছি দেখছি। তো ওকে একটু কুলে নিয়ে ঘোরাঘুরি করছি। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আসছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো কি করব, আজকে একটু মানে লোক আসবে ফাঁকু, মানে কি হচ্ছে আবি শরীরে দেবে, তা তো আর মানে দিতে পারবে না। কি হচ্ছে এত সর্দি লেগেছে আর কয়েকদিন ধরে, মানে এরকমভাবে ব্লকও দিতে পারে। আর এদিকে রৌদ্রটা একদমই ছিল না। এই দেখো এখন একটু একটু উঠছে, কিন্তু কতক্ষণ থাকবে তাও জানি না। আর এদিকে মানে গেট মেরে তারপরে মানে ভিতরে বসেছিলাম, কারণ সবাই আসে। তো আসলে কি হয়, ওকে ঘরে রেখে তারপরে আমি ওদেরকে কিছু, আমাদের এখানে মানে ফুটা দেওয়ার পর কিছু টাকা দিতে হয়, সেরকমটা মানে সবার ঘরে ঘরে গিয়ে মানে এরকমভাবে দেয়। তো কিছু একটা দেওয়া তো দরকার, তো ওভাবে দেই। তো মানে আগের বছর তো গিয়েছিলাম, তো এইবার তো আর যেতে পারিনি। তো মানে কি ছোট আছে, তো এখন কীভাবে যাব। কি হয়েছে, এদিকে জায়ের বাড়ি থেকে নিমন্ত্রণ করেছিল আজকে ওদের বাড়িতে ভাত খাওয়ার জন্য। তো ওদের বাড়িতেও গেলাম না, কারণ এক জায়গায় গেলে তো সবাই একটু মানে দেবে, রং দেবে, কি এটা করবে ওটা করবে, তো সবাই তো আর বুঝবে না, তার জন্য আর যাইনি। আর এদিকে দেখো বাবু কি করেছে, সকালে উঠে ও মানে ওই সবার সাথে খেলতে চলে গেছে। তো খেলে এসে এইমাত্র স্নান করে ও বর্মাদের বাড়িতে চলে গেছে। তো সবাই গিয়েছে, শুধু আমি আর আমার মেয়ে যাইনি। দেখো আমরা ঘোরাঘুরি করছি। আর দেখো মা হ্যাপি হলি হলি বলে দাও, হ্যাপি হলি বলে দাও, হ্যাপি হলি আমার সিনেমা বলে দাও, বলে দাও হ্যাপি হলি বলে দাও, বলে দাও। আমি আগে আরেক বছর আসা যখন আসবে তখন আমি হলি খেলবো, বলে দাও, সবাইকে বলে দাও। আমি তখন বড় হয়ে সবাইকে পিচকিরি মেরে দেব, বলে দাও, বলে দাও। দেবে না? দেবে। দেখো কীভাবে দেখছে, দেখো আর কিছু বলবে না। তো ও বড় হয়ে যে হোলি খেলবে না তা কি হয়? ওর দাদাই যেভাবে খেলে, বাপরে কি বলবো। আর এসেছে ওর দাদা ওকে জোর জবরদস্তি করে মানে রং লাগিয়ে দিয়েছে, সেই নিয়ে অনেক কান্নাকাটি হলো, এইমাত্র চলে গেল। তো বন্ধুরা, ব্লগ তো করতে পারছি না অনেক দিনই হলো, কারণ ব্লগটা করব কিভাবে সেটাই বুঝতে পারি না। তো মেয়েকে নিয়ে সারাদিন এইভাবেই থাকতে হয়, তো রান্নাবান্নাটা ওরকমভাবে ভালোভাবে করতে পারি না। তো আজকে যেহেতু ওদের বাড়ি থেকে সব রান্নাবান্না করে নিয়ে আসবে আমার জন্য, তো আর মানে সকালে মানে ভাত করেছি, তো ভাত রান্না করেছি আর ডাল রান্না করেছিলাম, তো ওই দিয়েই খাওয়া হয়েছে। তো এখন আর কিছু খাইনি। তো এখন একটু চা বানিয়ে খেয়ে মানে বসে থাকবো, কখন দেখি রান্না বান্না করে আমার জন্য নিয়ে আসে তখনই খাবো। আর মানে আজকে দেখাবো না, অনেক কিছু দেখানোর আছে। একটা অনুষ্ঠান করেছিলাম ছোট্ট করে একটা অনুষ্ঠান, মানে কী হয়েছে, যেরকম আমাদের কীর্তন হয়, তো এখানে তো কীর্তন হয় না। তো ছোট বাচ্চা জন্মার পর আমরা যখন কীর্তন দেই,